হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো কি বলো তো, তোমরা জানো কালকে সন্ধ্যাবেলা থেকে, না সন্ধ্যাবেলা নয়, বিকেল থেকে মা বাবা কেউ নেই, ওরা একটু বাইরে গেছে, একটু অনুষ্ঠান আছে বলেছিলাম, একজন মারা গেছে সেই জন্যই সেখানে গেছে। তো সেই কারণেই কিন্তু কালকে বিকেল দিকে মারা গেছে। তো আজকে তাদের শ্রাদ্ধ কাজ আছে সেই কারণে। তো চলো, সেই জন্য আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছি। তারপর কিন্তু এখানেই চলে এসেছি আজকে আমি এই যে কালকে রাত্রের মানে বাসনগুলো রয়েছে সেইগুলোকে একটু মেজে নিতে। তো আগে আমি সকালে উঠে কি খেলাম বলো তো, থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। তারপর কিন্তু আমি কাজগুলো সেরে নেব। তাহলে এমনিতেই ধরো খুব কম করে আধ ঘন্টা থাকলে সেটা খুব ভালো হয়, থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে কিছু না খেয়ে। তো যাই হোক, তো আমার না এই রিসেন্টলি কিছুদিন মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে, মানে যেহেতু লেট করে উঠে ফেলছি কখনো কখনো, সেই জন্য আমি খাচ্ছি না, যে খাবো না তাহলে আরও দেরি হয়ে যাবে খেতে সেইভাবে। কিন্তু এরকমভাবে কেউ করো না যারা থাইরয়েডের পেশেন্ট আছে, একদম সেটা ভালো নয়। তো চলো, আমার কিন্তু সকালের বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই বেসিনটা দেখলাম একটু নোংরা হয়েছে, সেই কারণে আমি কিন্তু বেসিনটাকেও একদম ধুয়ে নিলাম। তো যাই হোক, সকাল সকাল বেশ ঠান্ডা লাগছে, কিন্তু কাজ করতে ঠান্ডা লাগে না। আমি যেহেতু সেরকমভাবে করি না, কোনো কিছুই মাই করে, তাই সেরকম কিছু বোঝা যায় না। কিন্তু আজকে যেহেতু করছি, বা মা যখন থাকে না বা কোনো কিছু যখন হয়, মায়ের অসুবিধা তখন করতে হয়, তো তখন বুঝতে পারা যায় যে কাজ করতে গেলে ঠান্ডা লাগে না। তো যাই হোক, তো চলো, এখন কিন্তু আমি বাসন মেজে নিয়েছি, এখন ঘরগুলো সব পুরো বাড়িটা কিন্তু ঝাঁট দিয়ে নেব, তারপর মুছে নেব, ঠিক আছে? তো চলো, একটা কথা কি জানো তো, মানুষ যখন কিছু করতে চায় না, তখন মন প্রাণ দিয়ে যখন করতে চায় সেটার পিছনে লেগে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। একটা কথা কি জানো তো, চেষ্টার কোনো ত্রুটি রাখতে নেই, চেষ্টা করলে সাফল্য একদিন আসবেই। এটা কিন্তু গুণী মানুষ এবং বড় মানুষদের কাছ থেকেই শোনা, এবং যারা আমাদের গুরুজন তারাও বলে থাকে যে চেষ্টা করলে সাফল্য একদিন আসবেই। তাই না বলো? চেষ্টা করতে ক্ষতি কি? একটা কথা কি জানো, যেটা আমার নিজের মনে হয়, যে আমরা যদি ঘুমিয়ে বসে থাকি তারপর নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিই, সেটা তো নয়। ভাগ্য অবশ্যই আছে, তবু নিজেকে তো করে যেতে হবে। তারপর যদি কোনো কিছু না হয়, আমরা নিজের মনের কাছে বা নিজের কাছে কখনো মানে আফসোস করব না, বা কৈফিয়ত দিতে হবে না, তুই করলি না বা তুই কিছু করলি না তাই তো নিজের জন্য হলো না। তো কি জানো, নিজের কাছে অন্তত সন্তুষ্ট থাকা যায় যখন তুমি কোনো কিছু করতে চাও বা করতে চাইছো, সেটা যখন তুমি মানে বসে না থেকে বা কোনো কিছু অজুহাত না দেখিয়ে যখন তুমি করবে না, তখন যদি তুমি সেটা মন প্রাণ দিয়ে চেষ্টা করো, তারপর যদি মনে হয় যে, বা মনে হয় না মানে, তখন যদি তোমার সেটা সাফল্য না হয় বা না পাও, তখন তুমি কিন্তু তোমার নিজের মনকে বলতে পারবে তুমি চেষ্টা করেছিলে বা আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, এটা আমার হাতে ছিল না। কিন্তু যদি তুমি সেটা না করো, তাহলে কিন্তু তোমাকে আফসোস করতে হবে আর বলতে হবে হয়তো চেষ্টা করলে পারতাম বা চেষ্টা করলে হতো। তো সেই জিনিসটা যাতে না হয়, নিজের মনের কাছে কখনো ভাবে যেন কৈফিয়ত না দিতে হয়। একটা কথা কি জানো, তুমি হাজার অপরাধ করবে বা হাজার রকম কোনো ভাবে কোনো কাউকে বিপদে ফেলবে বা কারোর কোনো ক্ষতি করবে, বা তুমি সবার সামনে দেখাবে যে তুমি খুব ভালো, একটা কথা কি জানো, তোমার যে মন বা তোমার যে বিবেক, তোমার সেটা যদি যতই হোক, তুমি নিজের মন বা তুমি নিজে তো জানবে তুমি কেমন, তুমি সত্যিই ক্ষতি করেছো কি করো। তুমি হাজার লোকের কাছে ভালো সাজতে পারো, কিন্তু নিজের বিবেক বা নিজের মন এর কাছে, আর ওই উপরে যে আছে না তার কাছে, সেটা কখনো পারবে না, এটা আমার মনে হয়। তো যাই হোক, হয়তো বেশি কিছু বলে ফেললাম, আসলে মনের কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও আমি সেটাই করলাম, আর মনে হলো যে তোমাদের সাথেই শেয়ার করি। আসলে কি জানো তো, এখনকার দুনিয়া এমন না, কারোর সামনে কোনো দুঃখ বলো, ভালো লাগা বলো বা খারাপ লাগা বলো, কিছু শেয়ার করাই যাবে না। বিশেষ করে তোমার যদি কোনো বিপদ বা খারাপ লাগা থাকে, কখনো ওকে শেয়ার করা উচিত। কারণ এই শেয়ারের মাধ্যমে কে যে তোমার কি সুযোগ নেবে, হয়তো কেউ তোমার ভালোভাবে নেয়, কেউ খারাপভাবে নেয়। হয়তো বা যারা খারাপ আছে তারা তোমার কাছে ভালো মানুষ হিসেবে যে তোমার মন থেকে কথাগুলো বের করে নেবে, তারপর সেগুলো কাজে লাগাবে বা সেগুলো নিয়েই পরবর্তীকালে নিন্দা চর্চা করবে, নানা রকম মানুষকে নানা রকম কিছু বলবে, যেটা হয়তো কোনো কিছুই না, একটুখানি জিনিস সেটাকে নিয়ে বাড়াবাড়ি করে অনেক কিছু বলবে।
এটা আমার মনে হয়। তো তোমাদের সকলের কী মনে হয় অবশ্যই আমাকে বলো। তো যাই হোক, তো চলো এখন তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু পুরো ঘরটাই মোছা হয়েছে। আমি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে মাদের রুমগুলো ঝাঁট দেওয়া মোছা করে নিয়েছি, আর ওদিকটা দেখাতে গেলে আরও দেরি হয়ে যাবে। আমি মোটামুটি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা যদিও স্ট্যান্ডটা নেয় না, জানো তো, মা নর্মালি মানে বসে বসেই মোছে, কিন্তু আমি পারি না, আমার কষ্ট হয়, আমি ওইভাবে মুছতে পারি না। তো বিশেষ করে শুরু হওয়ার পর থেকে, তারপর শুরু হওয়ার পর আমার লাইফে যেগুলো গেছে, আমি তো পারি না। এমনিতেই তোমরা জানো আমি বেশি কিছু করতে পারি না। মানুষকে দূর থেকে দেখে অনেক সতেজ লাগে, কিন্তু ভিতরটা কেমন সেটা সেই জানে। তো আমারও বেশ কিছু প্রবলেম হয়, একটু বেশি খাটাখাটনি হলে আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, অনেকে ভাবতে পারে এটা কুড়েমি বা কিছু, না সেটা নয়। যেহেতু আমার প্রবলেম আছে, যারা জানো তারা বুঝবে, ঠিক আছে। আর অনেকে থাকে জেনে বুঝেও বোঝে না, সেটা কিছু করার নেই, তাই না বলো? সেটা প্রত্যেকের নিজস্ব মনোবৃত্তি, সেটা তাদের নিজস্ব ব্যাপার, এটা কিছু বলার নেই। তো চলো, ওগুলো সব কাজ কমপ্লিট করে ফেলেছি। তারপর কিন্তু এখন ব্রাশটা করে নিচ্ছি, নাহলে সোনা বাবা উঠে যাবে। এর মধ্যে কি জানো তো, সোনা বাবা উঠে গেছিলো, আমাকে আবার যেতে হয়েছিল ওর কাছে। ও আবার আমার কাছে বেস্ট ফিট করে আবার ঘুমিয়ে গেছে, ও সেটাই করে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, দিয়ে আমাকে ছাড়ছিল না। আধ ঘন্টা আমার কাছে ওর কাছে শুয়ে থাকতে হলো, জানো। আধ ঘন্টা পর এলাম, তারপর আবার বাকি কাজটা সেরে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। তারপর কিন্তু অন্য কাজে চলে যাবো। অন্য কাজে বলতে কি, মা যেগুলো করে আমি সেগুলোই করছি, ঠিক আছে। তো এখন আমি কিন্তু ঠাকুরকে একটু জল দিয়ে নেব, সেই জন্য উপরে চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর এইগুলো প্রত্যেক দিন মা সকাল সকাল করে, মা এগুলো সেরে নেয়, তারপর কিন্তু রান্না বান্নার কাজে যায়, ঠিক আছে। মা সকাল সকাল সেরে নেয়, 8টার মধ্যে কিন্তু এগুলো হয়ে যায় যদিও, কিন্তু আমার সেটা লেট হয়েছে, যেহেতু আমার উঠতে একটু লেট হয়েছে। মা তো ধরো অনেকটা সকালে ওঠে, প্রায় 6টার দিকে ওঠে, 6টা সাড়ে 6টা এরকম ওঠে, ঠিক আছে। আর এখন যেহেতু শীতকাল, মায়েরও দেখছি উঠতে দেরি হচ্ছে আরেকটাই, ঠিক আছে। তো যাই হোক, তো চলো, এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরের ফুলগুলোকে, বাসনগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এখন আমি নিচে চলে যাব, তারপর কিন্তু এগুলোকে ধুয়ে নেব, মুছে নেব, আর ফুলগুলোকে একটা সাইডে অন্যদিকে রেখে দেবো, ঠিক আছে, যেহেতু এগুলো শুকিয়ে গেছে। আর লক্ষ্মীর কাছে যে পুজোতে দেওয়া হয়েছিল, লক্ষ্মীদেব মানে লক্ষ্মীকে মালা দেওয়া হয়েছিল মা লক্ষ্মী গিয়ে, সেটা আমি তুলে নিলাম, যেহেতু একটু শুকিয়ে গেছে। আর গাঁদা ফুলটা দেখবে বেশ মানে একদিনের বেশি, 2 দিন 3 দিন 2 দিন রাখা যায়, যেহেতু গাঁদা ফুল বাসি হয় না এরকম কিছু বলে, সেই কারণে। আর এখানে দেখো, এখানে দুব্বো গাছ রয়েছে, তো সেখানে আমি বসে একটু মাটি নিয়ে আমি এটাকে বাসনগুলোকে মেজে নিচ্ছি। কোনোরকম বাসনের মধ্যে আমি এখানে কিন্তু সাবান টাবান দিচ্ছি না, ওইদিকে এঁটো সাবান রয়েছে, সেই কারণে, যেহেতু ওগুলো খাবারের মানে যেহেতু আঁশ টাশ লাগা থাকে, সেই কারণে। তো আমি এটা দিয়েই কিন্তু বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি হালকা হাতে, খুব বেশি সেরকমভাবে কিছু না, নর্মালভাবে হালকা একটু মেজে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। দেখো, আমরা প্রত্যেকে যেমন ধোয়া মোছা জিনিসে খাবার খাই বা থালা বাসনগুলো ধুয়ে মুছি, তেমনি ভগবানও তো সেটাই না। তো আমাদের কাজ আমাদেরকে করতে হবে, ভগবান যেটা করার অবশ্যই করে। তো দেখো, আমি এখানে কিছু কিছু অল্প স্বল্প ফুল তুলে নিচ্ছি। তো ফুল তুলতে খুব কষ্ট লাগে, কিন্তু ফুল তো সেই ভগবানের জন্যই, তাই না বলো? তো দেখো, আমি কিছু কিছু ফুল তুলে নিচ্ছি, খুব বড় বড় ফুলগুলো নিচ্ছি না, ছোট্ট ছোট্ট দেখে ফুল বা যেগুলো ওই পাতি ফুল, সেগুলো আমি নিয়ে নিচ্ছি, অল্প করেই তুলবো। এই যে দেখো, কয়েকটা ফুল তুলেছি, তো সেগুলোই পুরো ভগবানের কাছে দিয়ে দেবো। কী বলো তো, ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে, তাই না বলো? কিন্তু অল্প স্বল্প করে তো দিতে হবে, বলো, প্রত্যেক দিনই তো লাগে, তাই না? তো চলো, এখন কিন্তু ঠাকুরকে জলটা দিয়ে নিই, বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, থালাগুলো গ্লাসগুলো সব সাজিয়ে নিচ্ছি। এখানে ঠাকুরকে জল দিয়ে নেব, নকুলদানা সব কিছুই দিয়ে নেব, বাতাসা নকুলদানা যে যার মতো, আমরা বাতাসা বা নকুলদানাটা ইউজ করি, নকুলদানাটা ইউজ করি। যখন নকুলদানা ফুরিয়ে যায়, বাবা হয়তো আনতে একটু লেট করে ফেলেছে, ভুলে গেছে, তাই সেই সময় মা বাতাসা দেয়। তো চলো, এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু এখন স্নান করিনি, আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে সব কিছু কাঁচা জামা প্যান্ট পরে তারপর কিন্তু আমি এসেছি ঠাকুরকে জল দিতে, কারণ স্নান টান করবো, একটু লেট হবে, কারণ শুনুকে স্নান করাবো, খাবো, আমি রান্নাবান্নাগুলো সেরে নেবো তারপর। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কী বলো তো, ঠাকুরকে জল দিয়ে আমি কিন্তু এখানে সাঁঝের প্রদীপ, যেটা মানে সন্ধ্যা যে প্রদীপটা, সেটাও কিন্তু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। মা কিন্তু এটাই করে, সেই কারণে আমিও সেটাই করছি, প্রত্যেকে হয়তো করো না তখন করে, তো আমি মোটামুটি এই সলতে তারপর কিছু রেডি করে নিলাম, তারপর কিন্তু নিচে গেলাম, মা তুলসী বা হরি যেটাই বলো, সেখানে আমি জল দিয়ে নিয়ে এলাম। তারপর কিন্তু আমার এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ঠাকুরকে সাজানো, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে আমার সাজানো হয়েছে, আর সব ফুল দিয়ে নিয়েছি মোটামুটি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।